মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله. السلام عليكم ورحمة الله وبركاته. ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. সম্মানীয় শ্রোতা মণ্ডলী, সকলকে জানাই সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সালাম শুভেচ্ছা ও শ্রদ্ধা। আজকে এই মহতি প্রোগ্রামে আমার বক্তব্যের বিষয় হলো ভারতের স্বাধীনতায় মুসলমানদের অবদান। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আমরা সকলেই জানি যে এই স্বাধীন ভারতবর্ষ ছিল অত্যাচারী জালিম ব্রিটিশ শাসকের অধীনে। তারা ভারতবর্ষের মাল ধন সম্পদ টাকা পয়সা শোষণা লুণ্ঠন করে নিজেদের দেশে নিয়ে গিয়েও ক্ষান্ত হয়নি, বরং তারা ভারতবর্ষের মানুষের প্রতি নির্যাতন অন্যায় অবিচার অত্যাচার শুরু করেছিল। তারা ভারতবর্ষের মানুষদেরকে নীল চাষ করতে বাধ্য করেছিল এবং তারা ঘোষণা করেছিল যে ভারতবর্ষের মানুষ জন্মগত হিসেবে ভারতীয়, কিন্তু আইন কানুন নিয়ম নীতি কৃষ্টি কালচার হিসেবে তারা হলো ব্রিটিশ। ভারতবর্ষের মানুষদেরকে আর ধর্মীয় স্বাধীনতা দেওয়া হবে না। সমাগত শ্রোতা মণ্ডলী, আপনি যেখানে ভুল বা বৈষম্য বা অবিচার দেখছেন সেখানে কথা বলুন, কারণ এটি আপনার দেশ, এটি আপনার গণতন্ত্র, এটিকে রক্ষা করা আপনার দায়িত্ব। সেই চ্যালেঞ্জের মোকাবিলা করতে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি প্রকাশ্যে ঘোষণা করলেন, আমরা পরাধীন হলাম, পরাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার উদ্দেশ্যে আমাদের লড়াই করা নৈতিক এবং ধর্মনৈতিক কর্তব্য। তখন থেকে শুরু হয়ে গেল সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে লড়াই। শুধু তাই নয়, 1857 খ্রিস্টাব্দে ভারত বিখ্যাত হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে মৌলানা কাসিম নদভী রহমতুল্লাহ আলাইহি, হযরত মৌলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, হাফিজ জামিল রহমতুল্লাহ আলাইহি শ্যামলী ময়দানে সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে। সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘোষণা করেছিল, যে সকল মুসলমানের মাথায় টুপি, মুখে দাড়ি আর পরনে লম্বা জামা আছে তাদেরকে ধরে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দাও। অত্যন্ত ব্যথিত হয়ে বলবো, ভারতবর্ষে তাদের প্রশাসন ক্ষমতা টিকিয়ে রাখতে 3 বছরের মধ্যে তারা 14,000 আলেম ওলামাকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল। মিস্টার টমসন তার জীবনীতে লিখেছেন যে দিল্লির চাঁদনি চক থেকে খাইবার পর্যন্ত রাস্তার দুপাশে এমন কোনো বৃক্ষ ছিল না যাতে কোনো আলেম ওলামাকে ফাঁসি দেওয়া হয়নি। শ্রোতাবর্গ, শুধু তাই নয়, হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ফতোয়া জারি করেছিল যে সাম্রাজ্যবাদী ব্রিটিশকে সাহায্য করা এবং তাদের অধীনে চাকরি করা হারাম। তার কারণে ব্রিটিশ শাসক হোসাইন আহমদ মাদানীর বিরুদ্ধে শুট অ্যাট সাইটে ওয়ারেন্ট জারি করে এবং তাকে গ্রেফতার করে 4 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে ব্রিটিশ প্রশাসন। তারপর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই নিজ নিজ বুকের টাটকা তরতাজা খুনকে ঢেলে দিয়ে এই ভারতবর্ষের মাটিকে রক্তে রক্তাক্ত করে সাম্রাজ্যবাদী ব্রিটিশকে বিতাড়িত করে পরাধীন ভারতের স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন। তাই সেই সমস্ত বিপ্লবীকে জানাই অন্তরে অন্তঃস্থল থেকে সম্মান।
কিন্তু বড় দুঃখের বিষয়, এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য, একটি স্বাধীন জাতি গঠনের জন্য অনেক ব্যক্তি তাদের কারাবাস, নির্বাসন, এমনকি জীবনহানি সহ্য করেছেন। নিজের বিবিকে বিধবা করেছেন, সন্তানকে এতিম করেছেন, কিন্তু তাদের নাম আজ বর্তমানে ইতিহাসের পাতায় বিদ্যমান নেই। তাই আমি ওই সমস্ত বিকৃতকারী ঐতিহাসিকদেরকে বলতে চাই, ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভূমিকা একতা ও সম্মিলিত আকাঙ্ক্ষার চেতনার প্রমাণ, যা আন্দোলনের বৈশিষ্ট্য। তাদের অবদানের মধ্যে রয়েছে নেতৃত্ব, সাংবাদিকতা, তৃণমূল সংহতি এবং ত্যাগ। এই প্রচেষ্টাগুলি একটি অনুষ্ঠানক হিসেবে কাজ করেছিল, যে স্বাধীনতা সংগ্রাম কোনো একক সম্প্রদায় বা ধর্মের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং একটি যৌথ প্রচেষ্টা যা ধর্মীয় লাইন জুড়ে ভারতীয়দের একত্রিত করেছিল। ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অবদানের উত্তরাধিকার আজও জাতিকে অনুপ্রাণিত করে চলেছে। তাদের দৃঢ় সংকল্প, ত্যাগ এবং দৃষ্টি একটি অনুসরণ হিসেবে কাজ করে একটি ঐক্যফ্রন্ট ধর্মীয় পটভূমি নির্বিশেষে এমনকি সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলিও অতিক্রম করতে পারে। ভারত যখন তার স্বাধীনতা উদযাপন করছে, তখন একটি জাতির ভাগ্য গঠনে এবং ঔপনিবেশিক শৃঙ্খল থেকে তার স্বাধীনতা সুরক্ষিত করার ক্ষেত্রে মুসলমানদের মূল্যবান ভূমিকাকে স্বীকৃতি দেওয়া এবং স্মরণ করা অপরিহার্য। দেশপ্রেম মানব জীবনের একটি অত্যন্ত মৌলিক অংশ। দেশপ্রেম হলো একটি সাহসী মানব চাহিদা, একটি অদ্ভুত আদর্শ এবং একটি শক্তিশালী শক্তি। তাই তো কবি নিঃস্ব চিত্তে বলেছেন, স্বদেশের উপকারে নেই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।